ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাসে আজ পর্যন্ত যে সকল রায় ঘোষণা হয়েছে, এই প্রথম এমন কোন রায় দেখলাম যে রায়তে স্বয়ং রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট কোনো এক নির্দেশ দিচ্ছে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ুতে গতকাল 10টি বিল রাষ্ট্রপতি এবং রাজ্যপালের হস্তাক্ষর ছাড়াই তামিলনাড়ুর সরকার লাগু করে দিয়েছে তাদের রাজ্যে। এবং এই সিদ্ধান্ত থেকে পশ্চিমবঙ্গ সরকারের কি সুবিধা হতে পারে এবং পশ্চিমবঙ্গ সরকারের কি লাভ হতে পারে, সেই সকল বিষয় নিয়ে আজকের প্রতিবেদন আমি শুরু করছি। নমস্কার, আমি দীপ চ্যাটার্জি। আপনাদের ভিডিও ভালো লাগলে সামনের দিকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস একটি বিলকে নিয়ে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল নোংরাজনক, সেই নোংরা ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের সরকার এই রাজ্যের বিধানসভায় পাশ করে অপরাজিতা বিল। এবং সেই অপরাজিতা বিল যখন বিধানসভা থেকে পাশ হওয়ার পরে রাজ্যপালের কাছে সই হতে যায়, রাজ্যপাল কোনো এক অজ্ঞাত কারণে দিনের পর দিন সেই বিলটিকে তার পক্ষে ফেলে রাখে এবং পরবর্তীকালে সেই বিলে তিনি সই না করে পাঠিয়ে দেন স্বয়ং রাষ্ট্রপতির কাছে। এবং রাষ্ট্রপতির কাছেও আজ এই পর্যন্ত এখনো পর্যন্ত বিলটি ধুলো খাচ্ছে। সেই বিলের মধ্যে কলকাতার সমস্ত নারী যারা রয়েছে, বাংলার যারা নারী সমাজ রয়েছে, তাদের সঙ্গে যারা দুষ্কর্ম করবে, অ্যাসিড অ্যাটাক করবে, তাদের কঠোর শাস্তির সেই বিলে সপক্ষে রায় দেওয়া হয়েছিল। কিন্তু সেই বিল পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত রাষ্ট্রপতির সই হয়নি বলে এই রাজ্যে লাগু করতে পারেনি। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার এর আগে বিধানসভায় পাশ করে একটি গণপিটুনির বিল এনেছিল, যে গণপিটুনির বিলে বলা হয়েছিল কোনো একজন বা দুজন মানুষকে ঘেরাও করে শতাধিক মানুষ গণপিটুনি দিতে পারবে না। যদি এমনটা করা হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। সেই বিলটিও আজ পর্যন্ত রাজ্যপালের কাছে ধুলো খাচ্ছে। আর এই সকল একই রকম জিনিসই আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিছুটা দূরে সাউথের একটি রাজ্য তামিলনাড়ুতেও ঘটছিল। তামিলনাড়ুর সরকার বিজেপি সরকার নয় এবং পশ্চিমবঙ্গের সরকারও বিজেপি সরকার নয়। অর্থাৎ ভারতবর্ষের এটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে যেখানে বিজেপি সরকার নেই সেইখানে রাজ্যপাল বিজেপির হয়ে দাবিদারি করে নির্দিষ্টভাবে সেখানকার প্রশাসন যে বিল পাশ করে আনবে সেই বিলটাকে তারা হস্তাক্ষর হতে দেবে না। আর এইরকমই একাধিক বিল, প্রায় 10টা বিল তামিলনাড়ুর সরকার, এম.কে. স্ট্যালিনের সরকার সেখানকার বিধানসভায় পাশ করে রাজ্যপালের কাছে স্বাক্ষর করার জন্য পাঠিয়েছিল। রাজ্যপাল ঠিক একইভাবে বিজেপির পাপেট হয়ে রাজ্যপাল সেই বিলে সই করেনি, সেই ফাইলগুলোতে ধুলো জমিয়ে দেয় এবং রাজ্যপাল পরবর্তীকালে বাহানা দেখায় আমি সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছি, রাষ্ট্রপতি সই করেনি, তো আমি কি করব। এইখান থেকেই সংঘাত, এইখান থেকেই সূত্রপাত। এম.কে. স্ট্যালিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এতটা নমনীয়তা না দেখিয়ে সোজাসুজি তিনি চলে যান স্বয়ং সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এম.কে. স্ট্যালিনের সরকার, তামিলনাড়ুর সরকার আবেদন করে যে নাগরিক স্বার্থে, তামিলনাড়ুর বাসিন্দাদের স্বার্থে যে বিল সেখানকার প্রশাসন বিধানসভায় পাশ করেছে সেই বিল সংবিধান বিরোধীভাবে সেখানকার রাজ্যপাল আটকে রেখেছে। এবং সুপ্রিম কোর্টে একাধিক হিয়ারিং হওয়ার পরে গতকাল যখন সুপ্রিম কোর্টে এর রায় বেরোলো, সেই রায়ে দেখা গেল এই দেশের স্বয়ং রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট কার্যত সময়সীমা বেঁধে দিলেন যে ইচ্ছাকৃতভাবে সংবিধান বিরোধীভাবে কোনো একটা দলকে রাজনৈতিকভাবে খুশি করতে কোন রকম বিল 3 মাসের বেশি ফেলে রাখা যাবে না। ব্যাস, এম.কে. স্ট্যালিন পেয়ে গেলেন সুযোগ এবং এই রায় বেরোনোর সাথে সাথে রাজ্যপালের সইয়ের পরোয়া না করে এম.কে. স্ট্যালিন 10টা আইন তার রাজ্যে বলবৎ করে দেন। এম.কে. স্ট্যালিনের তামিলনাড়ুর বিধানসভাতে 10টা এমন বিল পাশ হয়েছে যে বিলগুলো রাজ্যপাল সই করেনি, কিন্তু এম.কে. স্ট্যালিন গতকাল সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করে তাদের রাজ্যে নোটিফিকেশন জারি করে চালু করে দেন। এবং ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কোন রাজ্যপালের সই ছাড়া সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কোনো বিল কোনো রাজ্যে লাগু হলো। আমি বলবো রাজ্যপাল এবং রাষ্ট্রপতির চেয়ারের কাছে এ এক বিশাল লজ্জা, এ এক ভয়াবহ লজ্জা। রাজ্যপাল এবং রাষ্ট্রপতি আজকে বিজেপি দলের কিরকম পাপেট হয়ে গিয়েছে সেটা গোটা ভারতবর্ষ তো দেখলোই, সাথে সাথে গোটা বিশ্ব দেখলো যে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছেন যে বিল এইভাবে ফেলে রাখা যায় না, আপনারা 3 মাসের মধ্যে সেই বিলের ফয়সালা করুন। মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে রাষ্ট্রপতি তিনি চাইলে এইভাবে দিনের পর দিন বিলকে ফেলে রাখতে পারেন না, 3 মাসের মধ্যে সেই বিলকে সই করে সেই নির্দিষ্ট বিধানসভায় আইন করে দিন, নতবা যদি সেই বিলে কোনো ত্রুটি থাকে 3 মাসের মধ্যে সেই বিলের ত্রুটিটাকে আপনারা লিখিত আকারে নির্দিষ্ট বিধানসভায় পাঠিয়ে দিন যাতে সেই বিল আবার ঠিক করা যায়। কিন্তু দিনের পর দিন এইভাবে নিজের পক্ষে ফেলে রেখে ধুলো জমানো যাবে না। সুপ্রিম কোর্ট আদেশ দিচ্ছেন স্বয়ং রাষ্ট্রপতিকে। আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি যেখানে কেন্দ্রীয় সরকার কোন রকম ভুল কাজ করছে কিনা সেটা ঠিক করার জন্য এই পদটাকে সংবিধান দিয়েছিল, সেই সংবিধানে কালিমা লিপ্ত করে আজকে রাষ্ট্রপতি একটা রাজনৈতিক দলের পাপেট হয়ে গিয়েছে। আজকে বিভিন্ন জায়গায় রাজ্যপালের পদটা কোনো একটা রাজ্য সরকার সঠিকভাবে কাজ করছে কিনা তাকে সহায়তা করার জন্য সেই পদটা সৃষ্টি করা হয়েছিল, কিন্তু আজকে রাজ্যপালের পদটা সবথেকে বেশি অসহায়তা করছে বিভিন্ন রাজ্য সরকারকে, যে রাজ্য সরকারগুলো বিজেপি শাসিত নয়।
সুপ্রিম কোর্ট শুধু এখানেই থেমে থাকেনি। সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর যিনি রাজ্যপাল রয়েছেন আর.এন. রবি সাহেব, সেই আর.এন. রবি সাহেবকে কার্যত স্বেচ্ছাচারী বলে আখ্যা দিয়েছেন এবং এই রকম বিল তার পক্ষে ফেলে রাখার জন্য রাজ্যপালকে কঠোরভাবে তারা কথা পর্যন্ত শুনিয়েছেন। কিন্তু তাতে রাজ্যপালের কি কোনো যায় আসবে? আমার মনে হয় না, কারণ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রাজ্যপাল এক প্রকার কাঠপুতুল, সেখানে কোনো রকম রাজ্যপালের কাজ থাকে না। কিন্তু অবিজেপি রাজ্যে সেখানকার প্রশাসন যখনই কোনো কাজ করে তাদের মূল বাধার কারণ হয়ে দাঁড়ায় এই রাজ্যপাল। তাদের কাজ হচ্ছে আজকে একটি রাজনৈতিক দলের মহামান্য পিতামহকে খুশি করার এবং তার রিটায়ারমেন্টের পরে কোনো একটা রাজ্যসভার পদ নিয়ে বহাল তপিয়তে বাকি জীবনটা কাটানোর। কিন্তু এখানে বাহবা জানাতেই হবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে। তিনি কার্যত একেবারে দেখিয়ে দিলেন যে রাজ্যপালকে তিনি আর পরোয়া করেন না। যদি এরকম সমস্যা তৈরি হয়, স্বয়ং সুপ্রিম কোর্ট খোলা রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে রায়টা যে 3 মাসের মধ্যে এই বিলের সমাধান করতে হবে, যদি বিল খারাপ থাকে, যদি বিল সই না করার মতো থাকে, তাতেও 3 মাসের মধ্যে জবাব দিতে হবে যে কেন বিলটা খারাপ বা এর মধ্যে কি ত্রুটি রয়েছে। সেই সংশ্লিষ্ট বিধানসভা সেই বিলটাকে ঠিক করে আবার রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। কিন্তু দিনের পর দিন এইভাবে ফেলে রাখা যাবে না। আর এই রায়কে হাতিয়ার করেই কি পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে সুপ্রিম কোর্টে যাবে? কারণ পশ্চিমবঙ্গ সরকার এই গত 1 বছর ধরে যেভাবে লড়াই করে আসছে, অভয়া কাণ্ডের পরে যেভাবে লড়াই করে আসছে অপরাজিতা বিলকে পশ্চিমবঙ্গে লাগু করার জন্য, তাতে রাজ্যপালও কোনো কর্ণপাত করেনি এবং রাষ্ট্রপতিও কোনো কর্ণপাত করেননি। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকার আগামী দিনে সুপ্রিম কোর্টে যায়, তাহলে কি পশ্চিমবঙ্গেও রাজ্যপালের সই ছাড়া লাগু করা যাবে অপরাজিতা বিল? কারণ যদি তামিলনাড়ুর এম.কে. স্ট্যালিন পারেন, তাহলে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না কেন? তামিলনাড়ুর এম.কে. স্ট্যালিন বিজেপির সব থেকে বড় কাঁটা দক্ষিণের দিকে, কিন্তু পূর্বের দিকে যখনই এসেছে বিজেপি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে। একই দিকে তামিলনাড়ুর এম.কে. স্ট্যালিন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে বিজেপির কাছে একটা বড় পাহাড়ে দফায় দফায় পরিণত হয়েছে। তাহলে এম.কে. স্ট্যালিন যে কাজটা পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন পারবেন না? তার সরকার তামিলনাড়ুতে করে দেখিয়ে দিল যে রাজ্যপালের সইয়ের তারা পরোয়া করে না। মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে রায় নিয়ে এসে তারা 10টা বিল সেখানে পাশ করে দিল। আর এই পথেও কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের অবশ্যই হাঁটা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অবশ্যই হাঁটা উচিত এবং রাজ্যের বিশেষ করে যে অপরাজিতা বিল রয়েছে এবং সেই অপরাজিতা বিলকে বিজেপির পাল্লায় পড়ে ইচ্ছাকৃতভাবে যেভাবে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি নিজেদের ঘরে ধুলো জমিয়ে দিচ্ছে, সেই বিলকে পাশ করানোর জন্য এম.কে. স্ট্যালিনের ওই রাজ্যের আদালতের রায়কে হাতিয়ার করে এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যাওয়া উচিত সুপ্রিম কোর্টে। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন কি করে। অপরাজিতা বিল এ রাজ্যের নারীদেরকে একটা আলাদা ধরনের সুরক্ষা দেবে, কঠোর আইনে পরিণত হবে, নারীদের সুরক্ষার একটা স্টেপ বেশি এগোবে। সেই জায়গা থেকে অপরাজিতা বিলকে যেভাবে ইচ্ছাকৃতভাবে রাজ্যপাল, বিজেপি সরকার এবং রাষ্ট্রপতি আটকে রেখেছেন, তাতে পরিষ্কারভাবে বোঝা যায় তারা চায় না যে পশ্চিমবঙ্গের নারীরা অতিরিক্ত সুরক্ষা থাকুক। কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে নারীদের সাথে সব থেকে বেশি নোংরা কাজ করে এসেছে এ রাজ্যের বিরোধী দলের বিভিন্ন নেতারা। তাই সেই সমস্ত নেতাদেরকে বাঁচানোর জন্যই কি রাজ্যপালের অপরাজিতা বিলে সই না করা? আর যদি সই তিনি নাই করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু এখন একটা রাস্তা খুলে গেল, যাতে তিনি রাষ্ট্রপতির দরবারে না গিয়ে তিনি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে এই রায়কে হাতিয়ার করে নিজের রাজ্যে অপরাজিতা বিল লাগু করতে পারেন। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন। তিনি কি এম.কে. স্ট্যালিনের রাস্তায় হাঁটবেন নাকি তিনি অন্য কোনো পথ অবলম্বন করবেন? আপনাদের সকলের কাছে আজকে এই ভিডিওকে বেশি শেয়ার করার বার্তা জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে।